ভয়াল রাতের অতিথি। রাতে বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে যায় আরিফের। বাইরে ঝড় উঠেছে। জানালার পর্দা উড়ে যাচ্ছে বাতাসে। ঘড়িতে তখন রাত ২টা। সে উঠে জানালাটা বন্ধ করতে গিয়ে হঠাৎ দেখতে পেল, দরজার বাইরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আলো আঁধারিতে স্পষ্ট দেখা যায় না, কিন্তু বোঝা যায়, এটা কোনো মানুষ না। মাথা নিচু, লম্বা চুলে ঢাকা মুখ, আর এক হাতে কিছু একটা ধরে আছে। আরিফ ভয়ে পেছনে হটল, কিন্তু পা যেন জমে গেছে মেঝেতে। দরজায় ধীরে ধীরে টোকা পড়ল, টুক টুক টুক। আরিফ কাঁপতে কাঁপতে বলল, কে? কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতে মুহূর্তের জন্য দেখা গেল, ছায়ামূর্তিটার চোখ জ্বলছে লাল আলোয়। তার হাতে একটা পুরনো পুতুল, যেটা আরিফের ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। দরজা আপনা আপনি খুলে গেল। ভোরবেলা প্রতিবেশীরা এসে দেখে, দরজাটা খোলা। ঘরের ভেতর আরিফ নেই, শুধু মেঝেতে পড়ে আছে সেই পুরনো পুতুলটা, আর তার গায়ে লেখা, আমি ফিরে এসেছি। পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।